হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করলাম। তো একদম ব্রাশ করে নিলাম দুজনে মিলে সকালবেলা উঠে। তারপর কিন্তু আমি আগে বিছানাটাও তুলে নিয়েছি আজকে। তো আমি ব্রাশ করছি, দেখো পুকুন আমাকে ব্রাশ করিয়ে দিচ্ছে। আমি ওকে বলছি তুই ব্রাশ কর, কিন্তু ও আমাকে করিয়ে দিচ্ছে। তারপর দুজনে মিলেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। আর তারপর আজকে বানাবো হচ্ছে পরোটা। তো তার জন্য আমি ময়দা মাখতে বসে পড়েছি। আর ময়দা মাখছি, আর পুকুন এখানে বিস্কুট খাচ্ছে বসে বসে। তো সেটাই আর কি ওকে দিচ্ছিলাম একটা একটা করে। তো ময়দা মাখছিলাম, আর পুকুন বারবার আমাকে বলছিল মা ওখানে জল দাও জল দাও। তো দেখো ওকে মিথ্যে মিথ্যে করে এবার আমাকে জলও ওখানে দিতে হবে, কারণ ময়দাটা যেহেতু আমি মানে ময়দা দিয়ে করব, তার জন্য ময়দা তো ময়াম দিতে হয়, তার জন্য একটু সময় লাগছিল। তো তারপরে ময়দা মাখাটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে শুধু আমি আর পুকুনি খাবো, আর যেহেতু ময়দা অল্পই ছিল তার জন্য 6টাই হয়েছে। তো তারপর এবার বেলে নেব। আর আটার মতন জানি না প্রপারভাবে ময়দাটাকে আমি গোল করতে পারছিলাম না, কেন কি জানি। তো যেমনই হোক, বাড়িতেই তো খাবো, অন্য কোনো লোক তো আসবে না, যা হয়েছে হয়েছে, এটাই আর কি ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম। তো যাই হোক, আর ক্যামেরাটা ঠিকভাবে ধরা হয়নি, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে আমি ময়দাগুলো প্রপারভাবে বেলে নিলাম। বেলা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই পরোটাগুলো দেখে তোমাদের কারোর কি কথা মনে পড়ছে? আমার কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে, সাথে সাথেই মনে পড়েছে সেই ভাইরাল রাজুদার পরোটার কথা। এখানে পরোটা তরকারি সবই আছে, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম সিদ্ধটাই নেই। তো জানি না কেন তোমাদের মনে পড়ছে কিনা, আমার কিন্তু এনার কথা ভীষণ মনে পড়েছে পরোটাটা দেখেই। তো যাই হোক, পরোটা তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর পুকুন বলছিল ওকেও একটা দিতে, তো ওকেও আমি দিয়েছিলাম। দুজনে মিলে খাওয়া কমপ্লিট করে তারপরে আমি জামা কাপড় ছিল পুকুনের কিছু, সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি পুকুনকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি, ঘুমও পাড়িয়ে দিয়েছি। তারপর আমি নিজে স্নান টান করে আসলাম। আর স্নান টান করার পরই না, ঠিক এই টাইমটাতেই আমার বড় আমাকে ফোন করে। আর এই যে আমি মাথা আঁচড়াই, সিঁদুর পরে, ক্রিম দিই, সব কিছু করতে করতে আমি আমার বরের সাথে কথা বলি। কত যে মানে অঙ্গভঙ্গি করছি, ভিডিওটা মানে অন করে এটা করতে বসেছিলাম, তখনই ফোন করেছিল, তাই ভিডিওটা অন করেই ফোনে কথা বলছিলাম, তাই আর কি বুঝতে পারলাম। তো দেখো, ক্রিম মেখে নিয়ে কতক্ষণ কথা বলে নিলাম। তারপর আবার মনে পড়লো যে সিঁদুর তো পরিনি, তখন আবার সিঁদুর পরতে বসলাম। তো অনেক কথা বলছিলাম দুজনে মিলে। তো সবার আগে আমার একটাই মনে মনে প্রশ্ন থাকে যে তুমি কবে আসবে। তো অনেকবার জিজ্ঞাসা করি যে তুমি কবে আসবে। তো যাই হোক, আসবে হয়তো, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো বরের সাথে কথা বলতে বলতে এরকমটা কে করো বলো তো? আমি তো এরকমটা সবসময় করতে থাকি, কত যে উল্টো পাল্টা কত যে কথা আমার মনে আসে, তো তার কোনো ঠিক নেই। তো চলো বরের সাথে কথা বলে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তো দেখো, তারপর বরের সাথে কথা বলা তো আমার হয়ে গেছে, আর ও চলে গেছে রেস্ট করতে। তো কারণ ডিউটি করে এসে আমাকে ফোন করে, তারপর কথা বলে, কথাটা বলে ও রেস্ট করতে চলে যায়। তারপর আমি আবার একটু শোবো পুকুনের পাশে, জামা কাপড়গুলো মেলতে চলে এসেছিলাম ছাদে। তারপরে এই যে বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আমি আর পুকুন একটু ছাদে গল্প করছিলাম, কারণ নিচে প্রচণ্ড গরম লাগছিল, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে গল্প করি। তো ওকে নিয়ে আমি ছাদে গিয়েছিলাম, আর ওকে আমি হামি দিলাম বলে ও আমাকে হামি দিয়ে দিল। তো তারপর এবার আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা একটু রেডি হয়ে নেব, কেননা যাব একটু মামা বাড়িতে। কারণ বিকেল হলেই পুকুনের একটু ঘুরতে না গেলে ভালো লাগে না। আর এদিকে দেখো, ছোট্ট লাঠিটা দিয়ে আমাকে এবার মারবেও, তো সেটাই আর কি বলছিল। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, তো এবার যাব হচ্ছে একটু মামা বাড়িতে, কারণ বাবা মা একটু কাজ আছে আর কি, তো সেই জন্য আমি নিয়ে যাচ্ছি ওকে। দেখো, এখানে ক্লাব মাঠে সব ছেলেরা আর কি খেলা করছে। তো তারপর আমরা চলে আসলাম মামার বাড়িতে। আর এখানে তো আগেই বলেছি ওনাদের হচ্ছে ব্লাউজের বিজনেস রয়েছে, তো সেই জন্য সুতো সব কিছু নিয়েই ওর এগুলো মানে আসলে পরে এখানে এগুলো নিয়েই খেলা করে।
তো তারপর জামা কাপড়ের মানে অনেক কিছু দেখছিলাম, ব্লাউজ, শাড়ি, আরও অনেক কিছুই দেখছিলাম। তো ভেবেছিলাম একটা শাড়ি নেবো, কিন্তু আমার পছন্দ হয়নি আর কি তেমন একটা, তো তার জন্য নিইনি। তো তারপরে দেখো অনেক শাড়িও দেখছিলাম, বের করেছিল। তোমাদের কি কোনোটা পছন্দ হয়েছে কমেন্টে জানিও কিন্তু। তো চলো, কথা বলতে বলতে, গল্প করতে করতে একটা কথা ভুলেই গেছি বলতে। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও একদম প্রথম থেকে দেখে আসছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখলে তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা এভাবে আমাকে ভালোবেসে সাপোর্ট করো। তো চলো, আজকের মতন আসি, দেখা হবে কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে আমরা বাড়ি চলে যাচ্ছি, রাত হয়ে গেছে। গল্প করতে করতে আর কি আমি, মা, পুকুন তিনজনা মিলে এখন বাড়ি চলে যাচ্ছি। রাত প্রায় অনেকটাই বাজে, রাত 8:30 9টার কাছে বাজে। তো চলো, আজকের মতন আসি, খুব ভালো থেকো সবাই, টাটা।